আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হেলদি একটি মাখনা বা মাখানা রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কি কি লাগবে। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়েছি এক প্যাকেট নিয়েছি মাখানা, 100 গ্রাম হয়েছে। আপনারা কম বেশি করতে পারেন, আপনারা চাইলে বেশি নিতে পারেন, নাহলে কমও নিতে পারেন। তো মাখনাগুলো আমি একটা পাতিলের মধ্যে নিয়েছি। এগুলো ভেজে নিচ্ছি একটু মশমশে হওয়ার জন্য, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম হাতে চেপে দেখবেন কতটুকু ভাজা হয়েছে, মশমশে হয়েছে কিনা দেখবেন। তো ওগুলো উঠিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পিনাট বাদাম বা চীনা বাদামে বলে থাকি। তো ওগুলো আমি একটু ধুয়ে ভেজে নিচ্ছি, কারণ একটু ময়লা ছিল। তো এগুলো একটু কালার হওয়ার জন্য ভেজে নিব, যাতে একদম মশমশে হয়, কাঁচা গন্ধ না থাকে। তো মশমশে হওয়ার মতো ভেজে নিচ্ছি। দেখুন মশমশে হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি রসুন কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে দিয়ে দিব আদা কুচি। যদি দেখুন আদা কুচিগুলো দিয়ে দিয়েছেন। যদি আপনাদের আদা কুচি দিতে ইচ্ছে না করে, তাহলে আপনারা একটু হিং দিতে পারেন, তো ওইটা ভালো। তারপরে দিয়ে দিয়েছি ওগুলো ভাজার পরে দিয়ে দিয়েছি কারি লিভস বা কারি পাতা। ভালো করে সবগুলো একসাথে ভাজার পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে সবগুলো একসাথে আবার ভেজে নিচ্ছি। ভাজার পরে দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। লবণগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ওগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাখনা বা মাখানা, ওগুলো দিয়ে দিয়েছি। ওগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাখানাগুলো মিক্স করে নিচ্ছি। সবগুলো যেন লাগে, সবগুলোর মধ্যে যেন মশলাগুলো লাগে। তো ওভাবে ভালো করে ভেজে নিচ্ছি। তো এগুলো আপনারা বানিয়ে বয়ামের মধ্যে রাখতে পারেন, প্রত্যেক 2 ঘন্টা পর আপনারা খাইতে পারেন। তো এগুলো দিয়ে সবজি রান্না করে পায়েস বানায় বা লাড্ডু বানায়। তো এক একজন এক একটা বানায়। আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনারা বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো করে আমি এইভাবে বানিয়ে রাখি, সবসময় বয়ামের মধ্যে রাখি। যখন আমার খিদে লাগে তখন আমি প্রত্যেক 2 ঘন্টা পর খাই। তো এগুলো খাইলে শরীরের মধ্যে হেভি লাগে না, শরীর পাতলা থাকে, ডায়েটের জন্য খুবই উপকারী এই রেসিপিটি। তো আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি বয়ামের মধ্যে নিয়ে নিব। ঠান্ডা হয়ে গেছে, একটা বয়াম নিয়েছি। বয়ামের মধ্যে আমি সবগুলো মাখানা বা মাখনা নিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে বানিয়ে বয়ামের মধ্যে রাখতে পারেন, যখন ইচ্ছা তখন আপনারা খাইতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।